ধন্যবাদ। আমি এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে থাকলেও আমি এর আগে মহাখালী বাস টার্মিনাল সহ লঞ্চঘাট ঘুরে এসেছি এবং প্রত্যেকটি জায়গায় আমি একই চিত্র দেখেছি। সকাল থেকে যতগুলো ট্রেন এই কমলাপুর রেল স্টেশনে ভিড়েছে, প্রত্যেকটি ট্রেনেই ঠিক যাত্রীর উপচে পড়া ভিড় ছিল যাত্রীদের। এবং সেই জায়গা থেকে আপনারা জানেন গার্মেন্টস সহ বেশ কিছু প্রতিষ্ঠানের কর্মীরা একটি লম্বা ছুটি পেয়েছিলেন এবং সম্ভবত আমরা যতটুকু জানি রবিবার থেকেই সেসব প্রতিষ্ঠান আবার চালু হচ্ছে। সেই জায়গায় মানুষের ভিড় তৈরি হয়েছে এই রেলপথে। যতগুলো রেল এসেছে তাদের সেখানে উপচে পড়া ভিড় ছিল। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলেছেন কিছুটা ভোগান্তির কথা তারা বলেছেন যাবার ক্ষেত্রে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে যে শৃঙ্খলা ছিল ঠিক ফেরার পথে সেই শৃঙ্খলাটি তারা পাননি। বলছেন টিকিটবিহীন অনেক যাত্রী উঠেছেন এবং একদম ভিড়ে পূর্ণ ছিল এমনটি তারা বলছেন। তবে সবকিছু মিলিয়ে সন্তুষ্টির ঢেকুরও তুলেছেন। বলেছেন সড়কপথে যেই দুর্ঘটনা সহ খানাখন্দ বা যানজটের যে চিত্রটি, সেই জায়গায় দাঁড়িয়ে রেলপথের যাত্রাটা অনেক সহজ ছিল। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনাদের, আজ কিন্তু এই ঢাকা ফেরার পাশাপাশি যারা ঈদের ছুটি পাননি, ঈদের পরে ছুটি পেয়েছেন, তারাও ঢাকা থেকে বাড়ি ফেরার পথে রওনা দিয়েছেন। সে জায়গায় দাঁড়িয়ে তাদের সাথেও আমরা কথা বলেছি, তারাও সন্তুষ্টির ঢেকুর তুলছেন। এবং রেলের কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয়ের চিত্র আমরা দেখেছি, বিশেষ করে কক্সবাজার এক্সপ্রেসের যেটি রয়েছে পর্যটক এক্সপ্রেস, সেটি পৌনে 6:15টায় ছাড়ার কথা থাকলেও এখন পর্যন্ত সেটি প্ল্যাটফর্মে আসেনি, এমন অভিযোগও আমরা পেয়েছি। তো সব মিলিয়ে ঈদ যাত্রার এই ছিল আমার কাছে সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।